সে নিবেই না। কত ছোট মানুষ দেখে। এখন ওসমান যখন বলছে 15টা উট নাও, ভিক্ষুক দৌড় দিতে মনে করছে এরপরে দিবে। ভিক্ষুককে ধরে আনলো, কি ব্যাপার নিচ্ছ না কেন? ভিক্ষুক ওসমান রাদিয়াল্লাহু দিকে চাইতে তাকাচ্ছে আর বলছে, আমি তোমার অবস্থা বুঝলাম না ওসমান, তুমি পিঁপড়া গম খায় পছন্দ করো না, বাতাস তুলা উড়িয়ে নেয়। ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন আমরা খরচ করব। যত বেশি খরচ করবেন তত বেশি রিজিক বাড়িয়ে দিবেন কে? যেমন রাসূল খরচ করতেন 2 হাতে। রাসূলের কাছে এসে একজন ফকির চাইলো, আমাকে উট দেন। কি দেন? উট দেন। রাসূল বললেন, না, তোমাকে উটের ছাও দেব। আবার ফকির বললেন, না, উট দেন। আপনাদের কি হয়েছে? আনোয়ার, তোমার আব্বা কি করেন? সুবহানাল্লাহ। দেখছেন, এই যে আনোয়ারের আব্বা এটা দান করেছেন। মারা গেছেন? এই তুমি মেরে ফেলো কেন? জানে না, শোনে না। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আপনারা এইভাবে উঠছেন কেন অভদ্রের মতো? ঈমানই তো নাই। বুখারী হাদিস স্মরণ করেন, রাসূল বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে। আমি বসে আছি দীর্ঘ জায়গা থেকে এসে, কি মামুর বাড়ির আবদার উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বুঝারও আকল লাগে। এসব আলতু ফালতু লোকের জন্য ওয়াজ আসেনি। ওয়াজের জন্য ভালো মন দরকার। আসবে, কতক্ষণ তারে নারে করবে, ভাগবে। এলাকাটার বোধহয় নসিবই এটা, দারুগ্রাম। আপনারা দেবেন ইনশাআল্লাহ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাসূলের কাছে এক সাহাবী এসে ভিক্ষা চাইলো। কি চাইলো? কি চাইলো? উট চাইলো। উট। কি চাইলো? উট। রাসূল বললেন, তোর উটের ছাও দেব। আপনাদের কাছে উট চাইলে দিবেন? মুরগি চাইলে তো দৌড়াইবেন ওরে। রাসূলের কাছে যা চাইতেন তাই দিতেন। আর না থাকলে বলতেন, আরেকটা চাও, আরেকটা চাও, আরেকটা চাও। এরপরে ওটো না দিতে পারলে তার ছেঁড়া জামা রাসূল সিলাই করে দিতেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কিন্তু ফিরাতেন না। বলল, ওটের ছাও দেবো। উনি বললেন, উট দেন। রাসূল বললেন, ওটের ছাও দেব। লোকটা মন খারাপ করে বসে আছে। রাসূল বললেন, কি খবর, মন খারাপ কেন? বলছে, চাইছে উট দিবেন, ছাও, মনটা খারাপ। রাসূল বলছেন, সব উঠি তো কোনো না কোনো উটের ছাও। যেমন আমরা যারা বসে আছি, আমরাও তো কারো না কারো ছেলে, ঠিক না বা ঠিক? আমরা বয়স্ক হয়ে গেছি, আমার বাপ মা চলে গেছেন, আমরা বয়স্ক হয়ে গেছি, ঠিক না বা ঠিক? সবাই একদিন চলে যাবে, কিন্তু সবাই কারো না কারো ছেলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার ওসমানের কাছে যাও, তোমাকে একটা ভালো উট দিবে। ওসমানের কাছে গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়া গম নিচ্ছে, পিঁপড়ারে থাপ্পড় দিয়ে গম উঠায় নিচ্ছে। ফকির উঠা দিছে দৌড়, কয় এরকম কিপটা আমার জীবনে দেখি নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইলেন? আমারে কিছু দেন, হেরে দিয়ে আসি। রাসূল বললেন, যাও আমার সালাম বলো। সালাম বললেন। এখন গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নেয়। তিনি তুলাগুলো জোগাড় করে করে আনছেন। রাসূলের কাছে এসে বলছেন, রাসূল, আমি এত বড় কিপটা দুনিয়াতে দেখি নেই। যাও, এবারে যাও। এবার গিয়ে সালাম দিলেন। বলছে, কি জন্য আপনি বারবার আসছেন? কি প্রয়োজন? আমাকে একটা তাজা উট দেন। ওসমান বললেন, আমার রাস্তা বলে গিয়ে যেই উট পছন্দ হয় আপনি নিয়ে যান। ফকির এসে বলে, একটাও পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে কি করতাম? লাঠি দিয়া পিটায়া, তোর ভিক্ষুকের একদিন আর আমার একদিন। বোরে পিটায় মুসলমান, এগুলো বোর থেকে যৌতুক খায়, এগুলো মুমিন। দল করে আল্লাহ বিরোধী, স্লোগান হলো জালো জালো। তোর দুনিয়াও জ্বলবে, আখিরাতও জ্বলবে। মুমিনের স্লোগান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মুমিনের স্লোগান, ঠিক না ঠিক? মুমিন কোনোদিন কারোর সাথে দুর্ব্যবহার করতে পারে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সৎ মুআমালাত। এটা হলো সবচেয়ে ভারী হবে।
এবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন একটা ওট পছন্দ হয় না, তিনি বললেন, বিরক্ত হলেন না তিনি বললেন আমার ব্যবসায়িক ওটগুলো আসছে, ওখান থেকে একটা নিয়ে যেও। ওটগুলো একটার পিছনে আরেকটা চলে। ওই ফকির প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন 15টা ওট চলে যাচ্ছে ওটার সাথে। মাহুত এসে বলছে ওসমান উনি কে? উনি প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন 15টাই চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন 15টাই তাকে দিয়ে দাও। আরো আস্তে কর সুবহানাল্লাহ। দান যখনই চায় বেশি করে দিবেন, কারণ আজকে দান করলেন কালকে রাত পর্যন্ত আপনি নাও থাকতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক কিনা? এই জন্য রাসূল একটা দোয়া পড়তেন, আমাদের কোন মসজিদ এটা পড়ে না। হুজুররা কি জানে না নাকি মানে না বুঝলাম না। আরবরা পড়ে, মক্কার ইমাম মদিনার ইমামরা পড়ে। রাসূল নামাজের আগে পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। বিদায় নামাজ, নামাজটা যদি শেষ নামাজ হয়, নামাজের ওযু সুন্দর হবে, রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলতেন বিদায় নামাজ পড়ো, কারণ এশা পড়েছেন, আগামী দিন ফজর পড়তে পারবেন তার কোনো নিশ্চয়তা। এই রাতেও তো বহু মানুষ মারা যাবে। ঠিক না ঠিক? এটাই তো জীবনের শেষ নামাজ। ভিক্ষুক এখন দৌড় মেরেছে, ভিক্ষুক এখন দৌড়াচ্ছে। ওসমান বলছে এই শুন শুন, তুই দৌড়স কেন? আপনার কাছে ভিক্ষুক একজন গেলে যদি হঠাৎ করে 500 টাকার নোট বাইর করেন, দিবে? নিবে? দৌড় মারবে। ছোট বাচ্চা বাদাম বেচতেছিল আমার এক প্রোগ্রামে, আমি বললাম বাচ্চাকে খেদাবেন না। এই ছোট বাচ্চা বাদাম বেচতেছে ওই হাসিনা চুরির কারণে, ওই মন্ত্রীদের চুরির কারণে এরা ভিক্ষা করে। ঠিক কিনা? ওই ছেলে আমাকে এসে বাদামের 2টা প্যাকেট দিছে, 3টা প্যাকেট দিছে, স্যার আপনি খান। নিচের থেকে উঠে দিছে, ছোট বাচ্চা। এখন আমি ওকে কিছু দিছি, একটা নোট দিছি, সে কয় না এত বড় নোট কে ফেলাইছে? আমি দিছি না, ও কয় না আমি 500 টাকা নোট একটা ফালাইছি তার জন্য। সে নিবেই না, কত ছোট মানুষ দেখে। এখন ওসমান যখন বলছে 15টা ওট নাও, ভিক্ষুক দৌড় দিছে, মনে করছে এরপরে দিবে। ভিক্ষুককে ধরে আনলো, কি ব্যাপার নিচ্ছ না কেন? ভিক্ষুক ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে চাইতে তাকাচ্ছে আর বলছে আমি তোমার অবস্থা বুঝলাম না ওসমান, তুমি পিঁপড়ায় গম খায় পছন্দ করো না, বাতাস তুলা উড়িয়ে নেয় পছন্দ করো না, তুমি কেমনে আমারে এতগুলো ওট দিলা? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন এই গমের মালিক জনগণ, এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি উড়িয়ে নিয়ে যায়, আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের সম্পদ আমি রক্ষা করছি। আর দান করতে বলেছেন রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়া দান করলেও আমার কোনো আপত্তি নেই। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় যে একটা বীজ দান করে, ওই বীজটা হলো ওরকম বীজের মতো, একটা দানা থেকে 7টা ডালা বের হয়, 7টা ডালায় আবার 100টা করে দানা হয়। একটা দানা থেকে কয়টা দানা হলো? 700 দানা। আল্লাহর রাস্তায় যারা একটা পয়সা দেয় 700 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে? কোনো মিস নাই। আবার কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আফসোস করবে একটি, নবীরা ছাড়া। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমাদেরকে একটু সময় দেন, আমরা যেন দান করে ভালো মানুষ হয়ে আসতে পারি, একটু সময় আমাদেরকে দেন। এই জন্য প্রত্যেক দিন সকাল বেলায় উঠে কি সদকা দিবেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনাকে নিরাপত্তা দান করবেন কে? আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
ঘরে কোনো সম্পদ জমিয়ে রাখবো না, দান যত বেশি মর্যাদা তত বেশি। সবচেয়ে বেশি দান করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, ও আবু বকর, তুমি তোমাকে চিনো নাকি? এই পৃথিবীতে যত মানুষ আছে নবীরা ছাড়া সব মানুষের নেতা আল্লাহ তোমারে বানায়া দিয়েছেন। সব মানুষের নেতা হলেন আবু বকর সিদ্দিক। সেই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি সফল হতে চাও প্রথম ঈমান আনো, 2 নাম্বার নামাজ কায়েম করো, 3 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করো, 4 নাম্বারটা ভালো করে শুনেন। এটার বিরুদ্ধে এখন বহু শয়তানেরা কাজ করছে। তারা বলছে রাসূলের হাদিস সহিহ না। ওই যে দরবেশ একটারে ধরছে পুলিশ, কি নাম? কথা কন না কেন? এই বেয়াদব বলেছে কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরোই সমস্যা। যে হুজুরগুলো ছিল আল্লাহ এগুলোর হেদায়েত দেখ, এতটুকুই বলবো। কোরআনে কিছু সমস্যা আছে এটা বললে এর ঈমান আছে? আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন ইট। সমস্যা না, সন্দেহই নাই। আল্লাহ বলছেন সন্দেহই নাই, তুমি বলছো সমস্যা আছে। এখন একদল বেরিয়েছে, তারা বলে তারা আহলে কোরআন, তারা নামাজ পড়ে না, তারা হাদিস মানে না। হাদিস না মানলে নামাজও নাই, যাকাতও নাই, তায়াম্মুমও নাই, ওযুও। কথা কন না কেন? এই সব শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য কোরআনের 4 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সফল যদি হতে চাও নবীর উপর ঈমান আনতে হবে, নবীর আগের নবীদের উপর ঈমান আনতে হবে। নবী মুহাম্মদের উপর কেমন ঈমান আনবা? সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি তার উপর ঈমান আনো। তারা রাসূলের শব্দকে রাসূল বলে, তারা ফেরেশতাকে, ওই শয়তানেরা অনুবাদ করে যত জায়গায় রাসূল এগুলো ফেরেশতা। কত ষড়যন্ত্র যে দুনিয়াতে চলছে। তারা নামাজ পড়ে না, কারণ পূর্ব দিকে ফিরে হাত এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে বুকের উপরে অথবা নাভির উপরে, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু করতে হবে, এটা শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল। রুকু করতে হবে, সিজদা করতে হবে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত। এই 17 রাকাত ফরজ পড়তে হবে, ঠিক না ঠিক? আবার 12 রাকাত সুন্নাত যে পড়বে রাসূল বলছে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আবার বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। এখন এদের তো নামাজের কোন, নামাজের সময় ওরা কি করে জানেন? একদিকে ফিরে, বাস নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। শুধু মায়ের, শুধু মায়ের দরকার, মায়ের, শুধু মায়ের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কয়দিন ক্ষমতায় ছিলেন কি করছেন? যাকাত দিবে না। তিনি বললেন, একটা রশি অস্বীকার করবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। অস্বীকার করে দেন। ইসলাম বাঁচানো এত সহজ না। রাসূলের পানের টুকরা হাসান হুসাইনকে মুসলমান নামদারি মুনাফিকের গোষ্ঠী একজনের জবাই করছে, আরেকজনের বিষ খাওয়ায় হত্যা করছে। বিষ খাওয়ায় দিয়েছে হাসানকে, আর হুসাইনকে কি করেছেন? এইগুলোরে আবার কোন কোন হুজুর কয় রাদিয়াল্লাহু আনহু। এজিদ কুকুর, এজিদ লম্পট, এজিদ খুনি। কার গায়ে তুই হাত দিয়েছিস? মদিনার বহু নিরীহ রমণীকে তুই বেবিচার করে শেষ করেছিস, গণহত্যা চালিয়েছিস তুই এজিদ। আর এজিদের পীর একটা কয় রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি। ওই শয়তানগুলোর তো রেফারেন্স ওরা, বাপের পোলা পীর হইব, কোনো পুঁজি লাগে না। কথা বল না কেন? বাপ পীর, ছেলে কি? ছেলেও পীর, এরপর নাতি কি? বিশাল বংশানুক্রমের ব্যবসা। ভেঙে দাও এসব হারাম ব্যবসা। সব নবী কাজ করে খেয়েছেন, তোরাও কাজ করে খাবি। কিসের পীরগিরি করস? হাত দে, কে কত নিতে পারে না। হাত মিলায় না যার হাতে পয়সা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। নবীর উপর ঈমান আনবেন তো?
আনবেন তো? নবী কখনো মুরব্বীকে কষ্ট দেয়নি, আমরাও দেব। নবী কোনোদিন শিশুকে আদর ছাড়া রাখেন নেই, আমরাও রাখবো না। শিশুকে আদর করতেন রাহমাতাল লিল। শিশুকে দেখলেই চুম্বন খেতেন। কোথায়? এখানে, হাতের এখানে। আর মানুষকে এইভাবে মুছে দিতেন, এইভাবে। যে কোনো মানুষকে এই সাইড মুছতেন রাসূল, গালের এই সাইড। আপনি মুছে দেখবেন কি সুন্দর ভালোবাসা হয়ে যায়। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন তিনি। কারো সাথে হাত মিলালে ও যতক্ষণ হাত নিত না, রাসূল হাত ছাড়াতেন না। আর আমরা তো টানাটানি শুরু করি। কেউ যখন রাসূলের দিকে তাকাতেন, তিনিও তার দিকে তাকিয়ে থাকতেন। যতক্ষণ তিনি তাকিয়ে থাকেন, রাসূলও তাকিয়ে থাকতেন। সবচেয়ে বেশি সম্মান করতেন বৃদ্ধদেরকে। কোন বৃদ্ধকে সামনে দিয়ে বোঝা নিতে দিতেন না। আমরা তো বৃদ্ধের সামনে বিড়িও খাই। এরকম বেয়াদব বেশি না কম? এখন বাড়ছে বেয়াদব। বিড়ি কোম্পানিগুলোও বাড়ছে। যারা বিড়ি আগে বিক্রি করে ফেলছে, হেরা আবার নতুন কোম্পানি খুলছে। আমি কইলাম কি রে? কয় ব্যবসা এখন দ্বিগুণ। খা ভালো করে বিড়ি, তুই জাহান্নামের পরিবেশে থাকস। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধূম্রজাল তৈরি করে দেয়া হবে জাহান্নামীদের জন্য। ধোঁয়ার ভিতরে থাকবে তারা। আর আমরা ধোঁয়া পছন্দ করি না, আমরা থাকবো নির্মল বাতাসের ভিতরে। ঠিক তবে ঠিক। একটা খাওয়া আছে জাহান্নামীদেরকে খাওয়াবেন সূরা গাশিয়ার ভিতরে, দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। তাদেরকে দরি নামক খাদ্য খাওয়ানো হবে। শরীর বাড়বে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই খাওয়াটা দুনিয়াতে একমাত্র বিড়ি। ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও বাড়ে না। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন, জোরে বলেন, ইল্লা মিন দরি। দরি হলো মরুভূমির একটা কাটা গাছ। দরি হলো যে খাওয়ারে শরীর বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ির ভিতরে সেটা আছে না নাই? কথা কন না। তবে বিড়ির ভিতরে আরেকটা বড় জিনিস আছে, দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওরা কাপড় নাড়া দিলেও কিসের গন্ধ? আপনারা তো খান না, আপনারা ভালো মানুষ। মাহফিল থেকে উঠেই হ্যাঁ, মসজিদে নামাজ পড়ে, মনে হয় খাসায় বন্দি আছে। বের হওয়ার পরে, কিরে কলিম, কি খান এগুলো? কোন শয়তান বের করেছে এটা জানেন? ইহুদির বাচ্চারা বের করেছে এই বিড়ি। খান আপনারা ভালো করে। বিড়িখোর যারা আছো সবগুলো খুনির কাতারে উঠবা কিয়ামতের ময়দানে। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ায়। ওয়ার্ল্ড হেলথ সেন্টারের রিপোর্ট। বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিষ পান? লা তালকু আইদিয়াকুম ইলাত তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা নিজেকে দিয়ে ধ্বংসের দিকে তোমরা যেও না। শুনেছি আত্মহত্যার প্রবণতাকে বেড়েছে। আত্মহত্যা যারা করবা, দুনিয়াও শেষ, আখিরাতও। যে কদিন তুমি থাকবা ওইভাবে শাস্তি আল্লাহ তোমাকে দিতে থাকবেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর উপর ঈমান আনবা, আগের নবীদের উপর ঈমান আনবা, আর আখিরাতকে চোখের সামনে রাখবা। অবিল আখিরাতে হুম ইউকিনুন। চোখের সামনে রাখবা। যেমন এই মাহফিলটা এখন ইয়াকিন। এতদিন ছিল ঈমান, এখন ইয়াকিন। পোস্টার দেখেছি, মাইকিং শুনেছি, অমুক আসবে, হেমুক আসবে, অমুক প্রধান অতিথি হবে, হেমুক প্রধান অতিথি হইব। কিন্তু আসার পরে দেখলাম কি কি সিনারিও আমরা দেখলাম। প্রধান অতিথি এসেছেন, আবার ভেগে গেছেন। প্রধান মেহমান এসেছেন, চলে গেছেন। আমরা আছি। নেতারা কম থাকতে চায়। কোরআন সব শিখে ফেলেছেন তো নেতারা, কম থাকতে চায়। বসে থাকবা মাহফিলে,
রাসূল বলেছেন যারা কোরআনের মাহফিলে বসে থাকে যতক্ষণ থাকে গুনাহ মাফ হয়, আর যখন উঠে যায় ফেরেশতারা বলে কুমু মাগফুরান লাকুম, উঠো, দুনিয়ার সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা, দেখে যেটা বিশ্বাস। আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা। আখিরাত আছে না নাই? সেদিন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। আল্লাহ বলবে এই বাংলাদেশের কি কি চুরি করেছিস এমপি ক, এই মন্ত্রীরা কি কি চুরি করেছিস কয় আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এই সব মিথ্যা। যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে আমি কিছুই করি নাই, এই দেশটার জন্য কি না করলাম কিছুই মনে নাই। এখন ওদের দলের লোকদের কোনো অনুশোচনাও নাই। মাপ কাদেরকে করবেন? যাদের অনুশোচনা হয়। আল্লাহ বলবেন তুই কিছু করস নাই, কয় না আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পেশ করবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, ইউর মাউথ উইল বি সিল আপ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট। হাতগুলো কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে গম চুরি করেছে, এই হাত দিয়ে রাষ্ট্রের টাকা সরিয়েছে, এই হাত দিয়ে 5 কোটি টাকার বিল 20 কোটি টাকা বানাইছে এই হাত দিয়া, এই হাত দিয়ে উত্তরবঙ্গের ছেলেদেরকে গুলি করেছে, এই হাত দিয়ে সাইদির বিচারের রায়ে 100 জনকে গুলি করে হত্যা করেছে, এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে মুগ্ধ এবং সাইদের খুলি উল্টিয়ে দিয়েছে, এই হাত দিয়ে নারীকেও হত্যা করেছে, এই হাত দিয়ে যৌতুক খেয়েছে। যখন হাত কেউ বলবে ও হাত তোর জন্য কত লোশন আমি ব্যবহার করেছি, এখন তুই আমার বিরুদ্ধে কথা বলস কেন? হাত বলবে আনতাকানাল্লাযী ওয়া আনতাকা কুল্লা শাই, আল্লাহ সব কিছু থেকে আল্লাহ কথা বের করতে পারে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বের করতে পারে হাত দিয়েও বের করতে পারে। পা বলবে আল্লাহ হাত যা বলে সব সত্য কথা। দ্বিতীয় সাক্ষী হয়ে যাবে মাটি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি বলবে হ্যাঁ আমার উপর দিয়ে লাশ সরাইছে, হেফাজতের লাশগুলো আমার উপরে দিয়ে সরাইছে। মাটি বলবে আমার উপর দিয়ে গম চুরি করে সরাইছে, আমার উপরে দিয়ে বিদেশি ব্যাংকে পাঠাইছে, আমি সাক্ষী। প্রথম সাক্ষী হলেন নিজের শরীর, প্রথম সাক্ষী। দ্বিতীয় সাক্ষী হলো জনগণ, ঠিক না ঠিক? তৃতীয় সাক্ষী হলেন মাটি। তৃতীয় সাক্ষী কি? চতুর্থ সাক্ষী হলো কেরামাত কাতিবিন। পালানোর কোনো উপায় নাই, ফেরেশতা লিখে রাখছে। 2 কাঁধে দেই মোহরি, লিখতে আছে ডায়েরি। কি জানি গানের ভিতরে আছে, শিল্পী সাহেব গান গেয়েছেন, হিসাব দেখে বিচার করবে পালাবার নাই উপায়। পালাতে পারবেন না আপনি। চূড়ান্ত সাক্ষী কে? চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা, চূড়ান্ত সাক্ষী তিনি। কিন্তু মানুষ বলবে আল্লাহ, হয়তো আল্লাহকে বলবে মিথ্যা কথা বলে আল্লাহ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহকে মিথ্যুক বলে? শয়তানগুলো বলবে আল্লাহ আপনিও মিথ্যা কথা